তাদের জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে মুফাসসির বাণী হাদিস বয়ান করেছেন। আল্লাহ নবী বলছেন যে যারা কাফের, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা জান্নাত। এরা দুনিয়াতে, দুনিয়ার জান্নাতে এরা সাময়িকের জন্য এরা শান্তি পাবে, এরা কিছুদিনের জন্য শান্তি ভোগ করবে। মরে যাওয়ার পর এদেরকে জাহান্নামে চলে যেতে হবে, আর জাহান্নামটা খুবই ভয়ানক। ওরা মরে যাওয়ার পর জান্নাতের কোনো গন্ধও পাবে না, জান্নাতের নাম নিশানা তারা কিছুই পাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে দুনিয়ার জমিনে আমরা বসবাস করছি, এই দুনিয়ার জমিনে যারা আমরা বসবাস করছি, আমাদের জন্য এই দুনিয়াটা একটা কয়েদখানা, মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য রেখেছেন জান্নাত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে এই দুনিয়ার বুকে অশান্তির রাস্তা থেকে টেনে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনোভাবে হেফাজত করবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা এবং অঙ্গীকার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একটা কথা বললেন যে যারা মুমিন তাদের বন্ধু আমি আল্লাহ পাক। এখন যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা যায়, হে আল্লাহর কোরআন, মুমিনদের বন্ধু তো আপনি, এটা জানতে পারলাম, মুমিনদেরকে আপনি হেফাজত করবেন এটা জানতে পারলাম, তবে মুমিন কারা? মুমিনের মধ্যে আমরা আছি না নেই? মুমিনের কাতারে আমরা আছি কি নেই? মুমিনের লিস্টে আমরা আছি কি নেই? কোন কোন কাজ করলে একটা মানুষকে মুমিন বলে বিবেচিত হবে, মুমিন বলে বিবেচনা করা যাবে? মুমিন কাকে বলা হবে? হে আল্লাহর কোরআন তুমি আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন। সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন মুমিনেরা কামিয়াব, মুমিনেরা সাকসেস, মুমিনেরা সফল কাম, এরা যেখানেই যাবে এরা সফল হবে। মুমিন কারা? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো ওই লোকটাকেই বলা হবে, মুমিন তো তাকেই আখ্যায়িত করা হবে। কাকে? আল্লাহ পাক জানাচ্ছেন যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। মুমিনের কয়েকটি গুণ আছে, তার মধ্য থেকে প্রথম নম্বর গুণ আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম নম্বর গুণ হলো মুমিনেরা খুশু খুজুর সাথে, ধ্যানের সাথে, একাগ্রতা চিত্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এটা হচ্ছে মুমিনের প্রথম নম্বর গুণ। এখন আমরা যদি মুমিন হতে চাই আর বন্ধু হিসাবে যদি আল্লাহ পাককে পেতে চাই, তাহলে আমাদের প্রথম কর্তব্য হলো সালাত কায়েম করা, নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা মুমিনের প্রথম নম্বর গুণ। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের 2 নম্বর গুণ হলো এরা যখন অন্যায়, অপরাধ, অশ্লীলজনক কোনো খারাপ কাজ এরা দেখবে, এরা যখন কোনো অন্যায় অপরাধ কাজ দেখবে, মুমিন বান্দারা সেখান থেকে মুখটা ফিরিয়ে ভালো রাস্তায় চলে আসবে। মুমিন নিজেও অপকর্ম করবে না, বেহায়াপনা, অশ্লীলপনা কাজ মুমিনের নিজের হাতে দ্বারা সম্পাদন করবে না, এবং যেখানে অপকর্ম হচ্ছে, অশ্লীলতার কাজ হচ্ছে, সেখান থেকে মুমিন দূরে সরে আসবে। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ মুমিন কাকে বলা হয়? তো আল্লাহর কোরআন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক বলেন মুমিনেরা এরা যাকাত আদায় করে দেবে। যাকাত আদায় করার ব্যাপারে মুমিনেরা কখনো দ্বিধাবোধ করবে না। মুমিনেরা যাকাত আদায় করার ব্যাপারে এরা ভয় করবে না, যাকাতকে জরিমানা মনে করবে না। মুমিনেরা যাকাতটাকে সঠিকভাবে, সঠিক সময়ে, পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে দেবে। যাকাত আদায় করে দাও, এটা মুমিনের 3 নম্বর গুণ। আজ অনেক মুসলমানের, অনেক মানুষের
সম্পদ উড়িতে খেয়ে যাচ্ছে, পোকায় খেয়ে যাচ্ছে। কিন্তু মুমিন এরা আমরা এমন মুমিন যে আমরা যাকাত আদায় করতে চাচ্ছি না। অনেক মানুষ সমাজ থেকে খাদ্যের জন্য বঞ্চিত হয়ে যাচ্ছে, অনেক মানুষ আহারের জন্য মারা যাচ্ছে, না খেয়ে প্রাণ হারাচ্ছে, আর অনেক মানুষের সম্পদ বঞ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এমন মুমিন, এমন মুসলমান, আমরা যাকাত আদায় করতে চাচ্ছি না। আর আল্লাহ পাক বলছে মুমিনের এক নম্বর, মুমিনের গুণাবলীর মধ্য থেকে এটাও একটা গুণাবলী যে মুমিন যাকাত আদায় করে দেবে। যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক সময়ে আদায় করে দেওয়া, এটা মুমিনের একটা বৃহত্তম গুণ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জানাচ্ছেন? তারপরে মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4 নম্বর গুণ হলো এটা যে মুমিনেরা লজ্জাস্থানের হেফাজত করবে। মুমিনেরা লজ্জাস্থানের হেফাজত করবে, বেহায়াপনা কাজ করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, জেনার কাজে এরা যাবে না, বেহায়াপনা কাজে, অশ্লীলতা কাজে মুমিন অংশগ্রহণ করবে না। এক কথায় মুমিন মুসলমান, মুমিন মুমিনারা এরা নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। এটা হলো মুমিনদের একটা বৃহত্তম গুণ। তারপরে আল্লাহ পাক বলেন মুমিনদের গুণাবলীর মধ্য থেকে আরো একটা গুণ তোমরা শুনে নাও। সেটা হলো কি? তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন মুমিনদের গুণাবলীর মধ্য থেকে এটাও একটা গুণাবলী যে মুমিনের কাছে আমানত রাখলে মুমিন কখনো খেয়ানত করবে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করবে না। এখানে দুইটা কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দা কখনো আমানতের খেয়ানত করবে না, আর মুমিন কখনো ওয়াদা করলে ওয়াদার বরখিলাফ করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস আল্লাহ বলছেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের 3টা গুণ, 3টা লক্ষণ, 3টা লক্ষণ যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে ওই লোকটাকে মুনাফিক বলতে কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের 3টা লক্ষণ। 1 নম্বর ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখনই কোনো কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। আর মুমিন যখনই ওয়াদা করবে ওয়াদার খেলাফ করে দেবে। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা উতুমিনা খানা। আল্লাহ বলছেন মুনাফিকের কাছে যখন কোনো মাল সম্পদ রাখতে দেওয়া হবে, আমানত, এক কথায় আমানত যখন কারো কাছে রাখতে দেওয়া হবে, মুনাফিক কি করবে? আমানতের খেয়ানত করে দেবে, আমানতের খরচা করে দেবে, আমানত খেয়ানত করে দেবে। যে কোনো আমানত হতে পারে, রাষ্ট্রীয় আমানত, বাপের আমানত, ছেলের আমানত, স্বামী স্ত্রীর আমানত, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, অর্থাৎ যে কোনো টাকা পয়সা, সম্পদ, সোনা দানা গহনা কারো কাছে আমানত রাখবেন, রাখতে দেবেন। বলা হয়েছে মুনাফিক সে কি করবে? সে ওটা খরচা করে দেবে, খেয়ানত করে দেবে। এই 3টা গুণ মুনাফিকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3টা গুণ যদি কোনো মানুষের মধ্যে পরিস্ফুটিত হয়, এই 3টা লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দেখা যায়, তাহলে ওই লোকটাকে পরিষ্কার মুনাফিক বলতে আমি রাসূল আমার কাছে কোনো অসুবিধা হয় না। 3টা গুণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা হাদিস, পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন সূরা মুমিনুন, আল্লাহ পাক বলছেন মুমিনের গুণাবলীর মধ্য থেকে এটাও একটা গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন কখনো ওয়াদার খেলাফ করবে না এবং মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। তারপরে কি? তারপরে আল্লাহ
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দাদের গুণাবলীর মধ্য থেকে এটা সর্বশেষ গুণাবলী। আল্লাহ পাক বলেন মুমিন বান্দারা এরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন। 5 ওয়াক্ত নামাজের মুহাফিজ হবে একটা মুমিন বান্দা, একটা মুসলমান। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আর যথা সময়ে আদায় করে, নামাজের ব্যাপারে কোনো গাফিলাতি করে না, অর্থাৎ আল্লাহ পাক বলছেন নামাজটাকে হেফাজত করা, নামাজের হেফাজত করা। হেফাজত করা এখানে আল্লাহ পাক একটা বাক্য ব্যবহার করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজগুলিকে হেফাজত করে, হেফাজত মানে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে মানুষটা আদায় করছে এবং নামাজ আদায়ের ব্যাপারে তার কোনো অলসতা দেখা যাচ্ছে না, নামাজ আদায়ের ব্যাপারে তার কোনো গাফিলাতি দেখা যাচ্ছে না। আযান হয়েছে, তাকে কোথাও বেঁধে রাখলেও সে কারোর সাথে আর গল্প করতে পারে না, কারো গুজব করতে পারে না, কোনো কাজ করতে পারে না। মুমিন বান্দা সে প্রথমে আসবে মসজিদে, এসে নামাজটা আদায় করে নেবে। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এটা মুমিনের একটা গুণাবলীর মধ্য থেকে সর্বশেষ গুণাবলী। আর আল্লাহ পাক বলছেন এই 10টা গুণাবলী কোনো মুমিন যদি অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটা ফিরদাউস নামক একটা জিনিসকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি দেব? পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। কি কি 10টা গুণাবলী? প্রথম নম্বর বললাম নামাজ আদায় করবেন খুশু খুজুর সাথে। 2 নম্বর গুণাবলী অন্যায় অপরাধ কাজ দেখলে মুখ ফিরিয়ে ভালো রাস্তায় চলে আসবেন। 3 নম্বর যাকাত আদায় করবেন। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবেন। এবং তারপরে আল্লাহ পাক কি বললেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দাদের গুণাবলীর মধ্য থেকে এটাও একটা গুণাবলী যে সে ওয়াদা খেলাফ করবে না এবং আমানতের খেয়ানত করবে না। আর সর্বশেষ গুণাবলী 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, অর্থাৎ যথা সময়ে গাফিলাতির বাদ দিয়ে, অলসতা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই কয়েকটা গুণ যদি কোনো মুমিন, কোনো মুসলমান অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বললেন? তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই কয়েকটা গুণ যদি কোনো মুসলমান, কোনো মুমিন অর্জন করে নিতে পারে, তাহলে আমি আল্লাহ পাক বলছি এরা একটা জিনিসের ওয়ারিস হবে। কি জিনিসের ওয়ারিস হবে? এটা কিন্তু আল্লাহ পাক পরিষ্কার এখনো বললেন না। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা একটা জিনিসের ওয়ারিস হবে। কি জিনিসের ওয়ারিস আল্লাহ পাক এখনো যায়নি। আল্লাহর কোরআনকে যদি বলা হয়, ওগো আল্লাহর কোরআন, যে জিনিসটার ওয়ারিস হবে, যে জিনিসটা তারা পাবে, ওই জিনিসটার নাম কি? তো আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। ওরা যে জিনিসটার ওয়ারিস হবে, ওই জিনিসটার নাম হবে ফিরদাউস। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আগে আল্লাহ পাক বললেন এরা একটা জিনিসের ওয়ারিস হবে, আর এবার আল্লাহ পাক বললেন ওরা যে জিনিসটার ওয়ারিস হবে, ওই জিনিসটার নাম হবে ফিরদাউস। এখন যদি আল্লাহকে বলা যায়, ওগো আল্লাহর কালাম তুমি বলে দাও ফিরদাউস এটা একটা গাছের নাম, নাকি একটা বাড়ির নাম, না একটা রাস্তার নাম, না একটা শহরের নাম, না একটা মসজিদের নাম, কিসের নাম? ওয়ারিস যেটা হবে ফিরদাউসের ওয়ারিস হবে। ওই ফিরদাউসটা কি? তো আল্লাহর কোরআন বলে ফিরদাউস এমন একটি জান্নাত, এমন একটি জান্নাত যে 8টা জান্নাতের মধ্য থেকে সব থেকে দামি জান্নাত এবং বড় জান্নাত। ওই বড় জান্নাত সেটা নাম হলো জান্নাতুল ফিরদাউস। মুমিনদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বড় জান্নাতটা, জান্নাতুল ফিরদাউসটা তাদেরকে উপহার দেব। তাহলে মুমিনরা, মুমিন কারা? এই কয়েকটা গুণ অর্জন করলে ওই লোকটা মুমিন। আর মুমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস
উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই এই মুমিনের 10টা গুণ 8টা গুণ আমরা অর্জন করার চেষ্টা করব। আজ আমাদের সমাজে মিথ্যা কথার প্রবণতা বেড়ে গেছে। কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি। মোবাইলের মাধ্যমে আমি আছি লালবাজারে, মিথ্যা কথা বলে দিলাম আমি তো এখন ইসলামপুরে আছি। কোথায় কোথায় মিথ্যা কথা এবং ওয়াদার খেলাপ করা। কোথাও যাওয়ার কথা ছিল, ওয়াদাটা খেলাপ হয়ে গেল। একটা যেই সেই কথা বলে তাকে আমরা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এটা মুমিনদের গুণাবলীর মধ্য থেকে এটা চরম অন্যায় যে ওয়াদা করে ওয়াদার খেলাপ করা যাবে না এবং আমানতের খেয়ানত করা যাবে না। আজ আমানতের খেয়ানতের আমরা বুঝতেই পারছি আমাদের সমাজে আমরা অনেক আমানতের খেয়ানত হচ্ছে। একদম ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে রাষ্ট্রীয় তহবিল থেকে শুরু করে মাদ্রাসা মসজিদ কোথাও আমরা হেফাজতে রাখতে পারছি না। টাকা দিচ্ছে একরকম, আমরা খরচা করছি একরকম। অনেক জায়গায় এরকম অসুবিধা এবং অসুবিধার সম্মুখীন মানুষ হচ্ছে। কিন্তু আল্লাহর ওয়াস্তে আমরা এই কয়েকটি কাজ করব না, নইলে কিন্তু আমরা এই কয়েকটি কাজ করলে মুমিনের কাতার থেকে, মুমিনের লিস্ট থেকে আমাদের নাম কাটা যাবে আর আমরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত আমরা পাবো না। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা গুণের কথা বললেন, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের 3টা লক্ষণ। এদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে কথায় কথায় মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে মুনাফিক ওয়াদার খেলাফ করে দেবে। ওয়াইদা উতুমিনা খানা, আর মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3টা গুনাহে কাবিরা, এই 3টা গুনাহে কাবিরা। গুনাহে কাবিরা কাকে বলা হয়? গুনাহে কাবিরা এমন একটি গুনাহ, গুনাহে কাবিরা এমন একটি গুনাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করার পরে মাফ না চাইলে আল্লাহ পাক কখনো মাফ করবেন না। আপনি গুনাহে সাগীরা করবেন, গুনাহে সাগীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। মাফ না চাইলে ক্ষমা করে দেবেন, তওবা না করলেও ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি যদি গুনাহে কবিরা করে ফেলেন, আপনার হাতের দ্বারাই, জবানের দ্বারাই, আপনার ব্যবহারের দ্বারাই যদি গুনাহে কবিরা হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত বান্দাটা আল্লাহর কাছে মাফ চাইবে না, তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। আজ আমরা আমাদের সমাজে অনেক মানুষ আমরা গুনাহে কবিরা করে ফেলছি, মানুষকে হত্যা করে দিচ্ছি, কারো হক নষ্ট করে খেয়ে নিচ্ছি, কারো হক নষ্ট করে খেয়ে নিচ্ছি। আমরা গুনাহে কাবিরা হয়ে যাচ্ছে, জেনা হয়ে যাচ্ছে, কতলে আম হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনের এত মূল্যবান দিয়েছে, মূল্য দিয়েছেন। আজকে যেভাবে মানুষকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন যদি কোনো মানুষ অন্যায়ভাবে না হোক ভাবে একটা মানুষের জীবনকে হত্যা করে দেয়, জীবনকে কেড়ে নেয়, তো আল্লাহর কোরআন বলছে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করে দিল। একটা মানুষকে হত্যা করলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করে দিল। আর যদি কেউ একটা মানুষের প্রাণ রক্ষা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিটার প্রাণ রক্ষা করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা থার্ড ক্লাস মহিলা, একটা বেশ্যা মহিলা, দেহ ব্যবসা করে খায়, যার কাজ, যেটা তার পেশা, ওই মহিলাটা রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে চলে আসছে। জঙ্গল দিয়ে আস্তে আস্তে দেখছে একটা কুকুর, জিভটা অনেকটা বের হয়ে গেছে তা, আর মুখ থেকে গাজো বের হচ্ছে, মানে বুঝাতে চাচ্ছে প্রচন্ড তার ব্যথা, প্রচন্ড পিপাসা লেগেছে তাকে। লোকটা বুঝতে পারলেন তার ব্যথাটা, প্রাণীটার ব্যথাটা বুঝতে পারলেন। বোঝার পরে কি করলেন, ওই মহিলাটা তার পায়ের মধ্যে ছিল চামড়ার একটা মোজা, চামড়ার মোজাটা খুললেন, শরীর থেকে উড়নিটা খুললেন, উড়নিটা দিয়ে আর চামড়ার মোজাটা দিয়ে কুয়া থেকে এক মোজা পানি তুললেন আর কুকুরটার জীবনটা বাঁচালেন, জীবন বাঁচালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেশক সে আল্লাহর জান্নাতে চলে যাবে। মানুষের প্রাণ, কোন জীবিকার প্রাণ রক্ষা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের মধ্যে বলছেন, ওয়াল্লাযী, আল্লাহ পাক এখানে ভালো মানুষের, আল্লাহর খাস বান্দাদের গুণাবলীর কথা বলেছেন। এই যাবত আমি যেগুলো বললাম সেগুলো মুমিনের গুণাবলী। আর সূরা ফুরকানের মধ্যে 10টি
আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, খাস বান্দা হতে পারে, সেখানে আল্লাহ পাক 10টি গুণাবলী বয়ান করেছেন। তার মধ্য থেকে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাসনা বলে ডাকে না, আল্লাহ বলে ডাকে না, এবং যারা অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করে না। অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। হতে পারে শিয়াল, হতে পারে কুকুর, হতে পারে কোনো জানোয়ার। আল্লাহ পাক বলেন কোনো প্রাণীকে, কোনো নফসকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তারপরে আল্লাহ পাক বলেন আর যারা জিনা করে না, ব্যভিচার করে না, আর কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, এই কয়েকটা কাজ যদি না করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এরা হলো আল্লাহর খাস বান্দা। আর আল্লাহর খাস বান্দা হলে কি করা যায়? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম, যারা মুমিন বান্দা হয়ে যাবে, যারা মুমিন হবে, আল্লাহর ঈমান যারা রক্ষা করবে, আল্লাহ পাক বলেন এদের বন্ধু হয়ে যাব আমি, এদের অভিভাবক হয়ে যাব আমি। আর মুমিনেরা কখনো লাঞ্ছিত হবে না, কখনো বঞ্চিত হবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে টেনে টেনে তাদেরকে বেছে বেছে আমি আল্লাহ পাক জান্নাতের রাস্তায় তাদেরকে নিয়ে আসব। মুমিনেরা কখনো লাঞ্ছিত হবে না, এটা পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা সাহাবাদের জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন স্বৈরাচারী বাদশা ছিল, যার নাম ছিল ইবনে সারওয়া। একদম স্বৈরাচারী বাদশা, কুখ্যাত বাদশা যাকে বলা হয়। এই স্বৈরাচারী বাদশাটা কি করতো? মুমিন মুসলমানদেরকে কেটে কেটে কতল করতো, কাতলে আম করতো। তাদের জীবিকা নির্বাহ করতে দিত না, তাদেরকে হত্যা করতো, জেনা ব্যভিচার। এই ছিল ইবনে সারওয়ারের কাজ এবং এইটা ছিল তার পেশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন। খবর পাওয়ার পরে সাহাবাদেরকে বললেন এ আমার সাহাবারা, ও যে ইয়ামানের বাদশা ইবনে সারওয়ার, সে অনেক বাড়াবাড়ি করছে, অনেক মুসলমানকে হত্যা করে দিয়েছে, অনেক মানুষকে কতল করে দিয়েছে এবং জেনা ব্যভিচার তার রাজ্যের এটা পেশা হয়ে দাঁড়িয়েছে। তোমরা কারা কারা প্রস্তুত আছো তাদের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন দ্বীনের রাস্তায় নামার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করলেন জিহাদ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনার পরে 70 জন সাহাবা দাঁড়িয়ে গেলেন। 70 জন সাহাবা দাঁড়িয়ে গেলেন। তারা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন ইবনে সারওয়ার কোথায় আছে, আমাদেরকে তার রাজত্ব, তার রাজদরবার দেখিয়ে দিন। আমরা উচিত শিক্ষা দেব, তাদেরকে সর্বপ্রথমে আমরা দ্বীনের রাস্তায় ফিরে আসার জন্য আহ্বান করব, দাওয়াত পেশ করব। যদি ওরা আমাদের দাওয়াত না মেনে নেয় তাহলে আমরা তাদেরকে উচিত শিক্ষা দেব। 70 জন সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে ইয়ামানের মাটিতে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে অনেক লম্বা ইতিহাস আছে। ইয়ামানের বাদশা ইবনে সারওয়ার তাদেরকে গ্রেফতার করলেন, তাদেরকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে রাতের বেলায় তাদেরকে খাবার দিচ্ছে। কি খাবার দিচ্ছে? রাতের বেলায় তাদেরকে শুকরের গোশ খাবার দিচ্ছে। আর কি দিচ্ছে? তাদেরকে মদ খাবার দিচ্ছে। আল্লাহ নবীর সাহাবারা তাদের খাবারগুলোকে দূরে ঠেলে দিলেন। যাও, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এগুলো হারাম করে দিয়েছে। আমরা শুকরের মাংস খেতে পারবো না, আমরা মদ খেতে পারবো না, এগুলো নিঃসন্দেহে আমাদের জন্য হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো আমাদের জন্য হারাম করে দিয়েছেন, আমরা খাবো না। একজন ভাই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তার জান মালের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক তাকে সাদকায়ে জারিয়ার সওয়াব দান করুন। এগুলো আমরা খেতে পারি না। রাত্রিবেলায় তাদের জন্য কি করা হলো? রাত্রিবেলায় তাদের জন্য কুয়ারি নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো।
বলছে এদের ঈমানটাকে নষ্ট করো। এদের ঈমানটা নষ্ট করে দিলে এদেরকে ধ্বংস করা খুব সহজ হয়ে যাবে। সাহাবারা রেডি হলেন না। শেষ পর্যন্ত তাদেরকে কি করা হলো? 70 জন সাহাবাকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো দোষ নাই, নির্দোষ সাহাবাদেরকে 70 জনকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। আর এদের লিডার হলেন ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা। ডাক্তার ইউসুফ আলী সাহেব 500 টাকা আল্লাহর ঘরে দান করলেন। আল্লাহ পাক ডাক্তার সাহেবের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তার জানমালের মধ্যে বরকত দান করুন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। আরেকজন ভাই 100 টাকা দিলেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় জেলখানায় কাঁদছেন আর তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিচার পেশ করছেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিচ্ছি। আজ আমার দুঃখ, আমার কষ্ট দেখার কেউ নেই। হে আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সব কিছু জানো আল্লাহ। হে আল্লাহ, কার অন্তরে কি লুকোচুরি খেলছে, হে আল্লাহ সব কিছু তো তুমি বুঝতে পারো। হে আল্লাহ, কার চোখের পাতায় কি লুকোচুরি খেলছে সব কিছু তুমি বুঝতে পারো আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার একটু সাহায্য করো, আমাদেরকে একটু মদত দান করো। সে এভাবে কাঁদছে আর নামাজ পড়তেছে। সে বলছে, আল্লাহ, আজ আমার দুঃখ বোঝে না কেউ, আমার কষ্ট কেউ বুঝে না, নির্দোষ আমি, পাপী আমি। হে আল্লাহ, তবুও জেলখানার এই ভাত আমাকে খেতে হচ্ছে। আজকে ভারতবর্ষের বুকে অনেক মুসলমান, আমরাই দেশপ্রেমিক, মুসলমানরাই দেশের জন্য জীবন দিচ্ছে, মুসলমানরাই দেশকে ভালোবেসে যাচ্ছে, তবুও কাকে মারা হচ্ছে? ভারতের মুসলমানদেরকেই কিন্তু আজ মারা হচ্ছে। ভারতের মুসলমানদের আজ কচু কাটা করা হচ্ছে। এই ষড়যন্ত্র যুগ বা যুগ ধরে চলে এসেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ পর্যন্ত যেটা সত্য সেটাকে কিন্তু জাতির সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কিন্তু একদিন উন্মোচন করে দিবেন। ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় কাঁদছে আর বলছে, আল্লাহ, নির্দোষ আমি, পাপী আমি। হে আল্লাহ, তবু আমাকে জেলখানায় খাটতে হচ্ছে। আমি আপিল করব শেষ বিচারে, আমি আপিল করব শেষ বিচারে বিচারপতির কাছে। নির্দোষ আমি, তাহার কাছে সাক্ষী প্রমাণ আছে। আমার উকিল হবে যারা, খোদার ফারিস্তা তারা। ইবনে সাঈদ বলছে, আল্লাহ, ওই দিন যেদিন আমি তোমার কাছে বিচার দায়ের করব, আমার উকিল দেশের কোনো উকিল হবে না, আমার উকিল হবে যারা, খোদার ফারিস্তা তারা। সত্যেরই জয় হবে সেদিন, মিথ্যারই জানাজা। নির্দোষ আমি, নির্দোষ আমি, পাপী আমি, তবুও পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা। 70 জন সাহাবা, ইবনে সারওয়ার কুখ্যাত বাদশাহ, তার থেকে বড় কুখ্যাত বাদশাহ পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত তৈরি হয়নি। ওই 70 জন সাহাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম ফুলের মালা পরিয়ে, তাদেরকে একটা বাঘের মাধ্যমে সাহায্য করিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গলায় বিজয়ের মালা পরিয়েছিলেন সেদিন। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ আজ পর্যন্ত এখনো পর্যন্ত আছে, সে আল্লাহ এখনো পর্যন্ত আছে। কিন্তু সে আল্লাহর কাছ থেকে মদদ, সে আল্লাহর কাছ থেকে সাহায্য আজ আমরা নিতে শিখিনি। সে আল্লাহর কাছ থেকে মদদ, সাহায্য আমরা নিতে পারছি না। আমরা তখনই নিতে পারবো যখনই আমি এই সূরা মুমিনুন থেকে 10টা গুণ আপনাদের সামনে আমি বয়ান করেছি। এই 10টা গুণের অধিকারী যদি আমরা প্রতিটি মুসলমান হয়ে যাই, এই 10টা গুণ যদি আমরা সবাই অর্জন করে নিতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সাহায্য করার জন্য, মদদ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো পর্যন্ত বসে রয়েছে। আমরা পরিপূর্ণ মুমিন আমরা এখনো পর্যন্ত হতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা কাফারু ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাত
10টা গুণ যদি কোনো মুসলমান নিজের জীবনে নিয়ে আসতে পারে, 10টা গুণ যদি কোনো মুমিন মুসলমান অর্জন করে নিতে পারে, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে বড় বড় যুদ্ধ, বড় বড় বালা মুসিবত, বড় বড় প্রেক্ষাপট থেকে আমি আল্লাহ এখনো পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে নেব। আর শুধুমাত্র বাঁচিয়ে নেব না, তারপরে আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় তো তাদেরকে বাঁচাবো, মরে যাওয়ার পরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ফিরদাউস নামক জান্নাত উপহার দিয়ে দেব, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই মুমিনদের 10টি গুণ অর্জন করার তৌফিক দান করুন, এবং আমরা সবাই বেশি বেশি করে নামাজ পড়ি, দান সদকা করি। আজ পৃথিবীর জমিনে আমাদের উপরে অনেক একটা মুসিবত এসে খাড়া হয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা সসম্মানে পৃথিবীতে থাকতে পারবো কি পারবো না। সসম্মানে আমরা ভারতে বসবাস করতে পারবো কি পারবো না। সসম্মানে আমাদের মসজিদ মাদ্রাসাগুলি ভারতের জমিনে থাকতে পারবে কি পারবে না, এটা সব থেকে বড় প্রশ্ন খাড়া হয়ে গেছে। আজ এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি করে কুনুতে নাজেলা পাঠ করা, বেশি বেশি করে কুনুতে নাজেলা পাঠ করা। কুনুতে নাজেলা এমন একটা দোয়া যে যখন কোনো বালা মুসিবত খাড়া হয়ে যাবে সামনে, বেশি বেশি করে কুনুতে নাজিলা পড়া। যদি কোনো মানুষ কুনুতে নাজিলা বেশি বেশি করে পাঠ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্বয়ং আসমান থেকে মদদ নেমে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আলিম ভাই 300 টাকা মসজিদে দান করলেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন, এবং এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি করে সাদকাতুল জারিয়া করা। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আপনাদের সামনে প্রতি জুম্মায় আমাদের যে কালেকশন হয়, আপনারা মন খুলে দান করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে। আসুন আমরা যদি 100, 200, 500 করে আল্লাহর ঘরে দিতে চাই, আপনারা দিতে পারেন। এই সাদকার মাধ্যমে, এই দানের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা হতে পারে আপনার উপর থেকে বালা মুসিবত আল্লাহ পাক টলিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলের উপর থেকে বালা মুসিবত টালিয়ে দেবেন, এবং আমরা সসম্মানে আমরা বেঁচে যাব, এবং সসম্মানে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক